হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম, যে ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের সাথে চলে এলাম আরেকবার ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে রথযাত্রার এই রথযাত্রা নিয়ে কিছু ভিডিও, কিছু মুহূর্ত, সুন্দর মুহূর্ত আমি তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রথযাত্রার দিনটা সবার জন্যই স্পেশাল, তো আমার জন্য স্পেশাল, তো বাঙালি বলতেই তো স্পেশাল। তো চলো রথযাত্রাতে আমরা কি করলাম তাই। তো এখানে আমরা সবাই রথযাত্রার জন্য বেরিয়ে পড়েছি। তো রথযাত্রা দেখতে যাব, কিন্তু এত গরম কি বলবো, রাস্তায় বেরোতেই দেখি যে এত রোদ। আজকে আমরা সবাই একটু স্টাইলটা একটু আলাদা, শাড়ি পরে সবাই আজকে রওনা দিয়েছি, কারণ সবসময় তো অন্যরকম ড্রেস পরাই হয়, কারণ বছরে একদিন শাড়ি না পরলে হয়? সবসময় যদি সব জায়গায় অন্য ড্রেস পরা হয়, শাড়ি না পরা হয়, সেটা তো মানায় না। তাই বেরিয়ে পড়েছি শাড়ি পরে সাজুগুজু করে আমরা। তো সবাই এখানে আছে, এটা ভাস্তি আমার মেয়ে, আমার ভাস্তি, ভাগনা, সবাই বৌদি এরা মিলে বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর কি গরম, কি বলবো, গরমে আর আমি তাকাতেই পাচ্ছিলাম না, এতটা গরম রৌদ্র দিয়েছে আজকে। রৌদ্রটা প্রচণ্ড রৌদ্র, মানে গরমে এতটা গরম দিবে ভাবতে পারা যায় না। বাড়িতে ছিলাম তখন তো গরমই লাগে নাই, কারণ আবহাওয়াটা খুব ড্যাম ছিল, তাই গরম লাগে নাই। কিন্তু যখন রাস্তায় বেরোচ্ছি তখন তো প্রচণ্ড গরম, কী বলবো। তো রথযাত্রার এখানে এসে পড়ছি, কিন্তু দেখি যে রাস্তায় কি সুন্দর করে রথটা সাজিয়ে থুয়েছে। তো রথটা দেখে খুব ভালোই লাগছে। তো রথে যাবো, এখন তো রথ তো টানা হবে না, এখানে কীর্তন হচ্ছে, সেখানেই প্রসাদ খেতে এসেছি আমরা। রথ টানা হবে বিকেলবেলা, যদিও আমরা এখানে আগেই এসেছি প্রসাদ খাওয়ার জন্য। এখানে কীর্তন সব এগুলো হবে, সেখানেই আসছি আমরা। তো তোমাদের এখানে কেমন রথ হয় তো অবশ্যই কমেন্টে বলবে। আমাদের এখানে তো রথের আগে এখানে সবাই ভোগ হচ্ছে, এখন দেখি এসে এখানে সবাই গোসাই সবাই মিলে এখন ভোগের গান বাজনা করছে। তো এখানে সবাই আছে, তো রথটাও টানা হবে যদিও। তো তোমরা কে কে রথ দেখতে ভালোবাসো বা রথে যেতে ভালোবাসো অবশ্যই বলবে। এখানে আমাদের জগন্নাথ আছে, জগন্নাথ আমি ভেতরে ঢুকিনি যদিও, কারণ আমাদের ভেতরে ঢোকা নিষেধ, কারণ সবাই তো আর মন্দিরের ভেতরে ঢুকতে পারে না, কারণ ভোগ লাগানো হয়েছে, কারণ আমরা তো সেই যোগ্য না যে আমরা ভোগের এখানে চলে যাব। তাই আমি বাইরের থেকেই ভিডিওটা করেছি। তো ভোগ হওয়ার পরে আমরা সবাই এখানে প্রসাদ খেতে বসে পড়েছি। প্রসাদ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম তোমার ভোগের প্রসাদ খেতে? এই প্রসাদ হলো আলাদা প্রসাদ, তোমার এলো এইসবে ভাত এইসব হয়, খিচুড়ি টিচুড়ি না, যে বৈষ্ণব সবার প্রসাদ বলে সেরকমই প্রসাদ। তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে। তো প্রসাদ খাওয়ার শেষে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এত গরম লাগছে, ওখানে এত গরম, এত লোকের মাঝে এত গরম লাগছে কী আর বলবো। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করব, রেস্ট করার পর তারপর আবার যাব বেরোতে রথ টানতে। তো এখন তো সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, রথ টানবো। কিন্তু বাড়ির সামনে এসে দেখি কি সুন্দর লাগছে দূরের থেকে ফুলগুলা। তো ফুলগুলা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও করে নিলাম যে ফুলগুলা কত সুন্দর, বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। ফুলটা ভেতরে আছে যদিও, এটা আমাদের পাশের বাড়ি, যদিও আমি যাইনি। তো আমরা এখন রেস্ট করে বেরিয়ে পড়ছি এবার রথ দেখতে সবাই মিলে। তো আমাদের কি বলবো, আমাদের মনে আনন্দ বেশি, তাই আমরা হয়রানি হয়নি, আবার বেরিয়ে পড়ছি। তো আমি আবার পান খাচ্ছিলাম, তোমরা কে কে পান খাও? আমি আবার পান খাই কিন্তু। তো পান চাপাতে চাপাতে বেরিয়ে পড়েছি। তো দেখি যাওয়ার পথে আবার আমাদের এখানেরই শামুকতলার একটা রথ আসছে। তো দেখি রথে কেমন, আমার ভাস্তি এরা তো খুব খুশি আমাকে ভিডিও করে দেয়, ওদের খুব ইচ্ছা ওরাও ভিডিও করবে। তো দেখি রথ আসছে, রথে খুব সুন্দর লাগছে। রথে দেখি মানে ব্যান্ড পার্টি বাজনা নিয়ে রথ নিয়ে আসছে, মানে আমি প্রথমে তো ভাবছি বিয়ে বাড়ি, কিন্তু না, পরে দেখি যে রথযাত্রা। তোমাদের কেমন লাগে, কেমন লাগছে মানে রথ দেখে? তো বলবে অবশ্যই। তো এখানে রথ টানা হয়ে গেছে সবার, আমরা এইখানে যাবো না, আমরা এখন একটু মেলাতে যাব, যেখানে আমাদের মেলা হয়। সেখানে খাটাজানি বলে একটা জায়গা আছে, সেখানেই আমাদের মেলা হয় রথের। ওখানে মন্দিরও আছে বেশ বড় সড়ো। তো সেখানেই আছে, পুরীর মতো বড় না যদিও মন্দিরটা, তাও বড়ই, আমাদের কাছে বড়ই। তো কেমন লাগলো তো অবশ্যই বলবে। আমাদের শামুকতলার রথ, কারণ আমাদের শামুকতলাটা বেশ ছোটোই, তাই রথটাও বেশ ছোটোই আছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। হঠাৎ করে দেখি পিসি
পিসির সাথে দেখা হলে বেশ ভালোই লাগলো। পিসি একটু রাগ করেছে, কারণ সবসময় পিসির বাড়ি যাওয়া হয় না। তো হঠাৎ রথে দেখি পিসির সাথে দেখা হয়েছিল, কারণ পিসির বাড়ির সামনে এলেও বেশি একটা যাওয়া হয় না, আমরা বাড়ির থেকে কম বেরোই, মানে পিসির বাড়ি একটু যাওয়া কমই হয়, সেজন্য রাগ করেছিল। তো আমরা টোটোতে উঠে রওনা দিয়ে দিচ্ছি, আমরা এখন রথে যাবো বলে। তো আমার ভাস্তিরা তো খুব আনন্দ, কিন্তু দেখি জায়গাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে, আমাদের এখানে জায়গাটা খুব সুন্দর। এখানে বিকেলবেলা আরও খুব সুন্দর, আর গরমের দিনে তো অসাধারণ, কারণ গরম লাগেই না এই জায়গাটার মধ্যে, মানে ঠান্ডা নির্মলা হাওয়া, এত সুন্দর হাওয়া দেয় জায়গাটার মধ্যে, খুব সুন্দর জায়গা। তো তোমাদের কেমন লাগে জায়গাটা অবশ্যই বলবে। কেমন লাগলো আমাদের জায়গাটা? এটা হলো আমাদের শামুকতলা রাস্তা। অবশ্য আমরা এখন মেলা বাড়ি চলে এসেছি, কারণ মেলাতে দেখি লোকজন প্রচুর হচ্ছে। তো মেলার মধ্যে দেখি এত ভিড়, কি বলবো, ভিড়ে তো অবস্থা খারাপ। এত ভিড়ের মধ্যে এবার ভালো লাগে না, শখও বেশি, আবার ভিড় দেখলেও ভালো লাগে না। তো তাও মেলাতে আসছি, কারণ আমার মেয়ের জিত, তো মেলা যাবে, কারণ সবাই যাচ্ছে, ও যদি না যায় তাহলে তো হবে না, এটা তো মানা যাবে না, আমার মেয়ে মানবে না। তাই আমার মেয়েকে নিয়ে চলে আসলাম। রথে এসে দেখি প্রচণ্ড ভিড়, তাও সেরকম একটা ভিড় হয় নাই, যদি এখনও কিন্তু গাড়ি ঘোড়া রাস্তার মাঝে, মেন রোডের মাঝে, তো তাই ভিড়ভাট্টাটা একটু বেশি। তো মেলার ভিতরে চলে যাচ্ছি আমরা। তো মেলাতে যাব, একটু আনন্দ করব, কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেলাতে তোমরা কে কে গেছো অবশ্যই বলবে, কারণ বছরে একদিনই হয়, না আসলে হয় মেলা। চলো সামনে যাই, রথটা দেখি। আমরা এসে দেখি রথ টানাই শেষ। তো এইখানে রথটা তো টানাই শেষ, তাও রথের সামনে যাচ্ছি, সে দেখি রথে দেখি ঠাকুরটা কেমন লাগে, তো কেমন সাজানো হয়েছে সেটাই দেখতে সামনে চলে আসলাম। তো দেখি এখানে সবাইকে ফল ছিটাচ্ছে, তো আমরাও কিছু কিছু ফল টুকে নিছি, কেন আমরাও পাইছি ফল। তো এখানে আরও অনেক ঠাকুর আছে এই মন্দিরটার মধ্যে, তাও কিছু কিছু মন্দির আছে, দেখতে খুব সুন্দর ঠাকুরগুলোকে দেখতে সত্যি খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো ঠাকুরগুলোকে দেখে? একটা মন্দিরে সব শিব মন্দির, মানে বিভিন্ন ধরনের ঠাকুর আছে এই একটা মন্দিরেই। তো তোমাদের কেমন লাগে এরকম মন্দির দেখে? তো আমাদের মন্দিরটা তো আমার ভালোই লাগে, কারণ আমাদের এখানে ছোট্ট মোট্ট একটা মন্দির আছে, আমরা সেটা নিয়ে আনন্দ। তো আমাদের এখানে একটা খাটাজানি বলে জায়গা আছে, সেইখানেই আমাদের মন্দিরটা আছে। কেমন লাগলো গাইস তোমাদের মন্দিরটা? অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, কারণ এখানে আমাদের ছোট্ট মোট্ট মেলা, তো অবশ্যই বলবে আমাদের ছোট্ট মেলাটা তোমাদের কেমন লাগলো না লাগলো। তো এখানে দেখো দোকানটাতে দূরের থেকে দেখছি 10 টাকা, যা নিবে 10 টাকা, মানে আমি তো প্রথমে ভাবছিলাম যে না যে কোনো জিনিস হবে 10 টাকা, তো দেখি এখানে সবই 10 টাকা। তো এখানে সবাই চিল্লাচিল্লি করছে জগন্নাথ দেবের জয় জগন্নাথ। তো টাটা, বাই।